মোটামুটি ভালো গেছে, ম্যাথটা একটু হার্ড ছিল। আচ্ছা, ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে কোনো প্রবলেম ফেস করেছেন? না, আমাদের ক্যালকুলেটর বেশ ওরকম ম্যাথ দেয় না যে ক্যালকুলেটর ইউজ করা লাগে, বাট তাছাড়া মানে ম্যাথের বেসিক ভালো হওয়া লাগবে, তাহলে পরে পারা যাবে। আসসালামু আলাইকুম। আজ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা ছিল এবং আমি চলে এসেছি ঠিক নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে পরীক্ষার্থীদের জিজ্ঞেস করতে তাদের পরীক্ষা কেমন হয়েছে, কোশ্চেন কেমন ছিল এবং তাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন। তো চলো জেনে নেওয়া যাক। আপনার পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি কোশ্চেন কেমন ছিল, স্পেশালি জেনারেল ম্যাথ পার্টটা? it was average. আচ্ছা গ্রামারটা একটু হার্ড ছিল। আচ্ছা, অ্যান্ড আপু এত ইউনিভার্সিটি লাইক ইস্ট ওয়েস্ট আছে, ব্র্যাক আছে, সব বাদ দিয়ে এনএসইউকে চুজ করার পিছনে আপনার কারণটা কি? এনএসইউর বিবিএ অনেক ভালো, আই হার্ড, মানে কান্ট্রিতে বেস্ট, দ্যাটস পরীক্ষা কেমন হয়েছে? It was really good. Exam questions were relatively easy. আচ্ছা, ম্যাথ সেকশনে কিছু কিছু ছিল বড় কোয়েশ্চেন, ওগুলো একটু গেস স্কোর করতে হয়েছে, বাট এছাড়া it was really good. ওভারঅল ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেট করতে এতদিন পরে কোনো অসুবিধা ফেস করেছেন? না, আমি আবার আইবিএ প্রেপ নিয়েছিলাম, তো সেখান থেকে অলরেডি প্র্যাকটিস আছে। তাহলে এখন ভাইয়া এত প্রাইভেট ইউনিভার্সিটি ছেড়ে আপনি এনএসইউকে কেন সিলেক্ট করলেন আপনার ইউনিভার্সিটি হিসেবে? বিকজ আমার কাজিন পড়তো এখানে, সো আই হ্যাড আ লট অফ স্টোরিজ ফ্রম হেম। তখন থেকেই লাইক আই ওয়ান্টেড টু বি হিয়ার, অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ দে হ্যাভ আ হলিস্টিক অ্যাডমিশন এক্সাম, যেটা দিয়ে আই ক্যান অলসো গো ফর ইঞ্জিনিয়ারিং উইথ দিস প্রেপ, সো দ্যাট ওয়াজ আনাদার থিং আই ওয়ান্ট টু কাম হিয়ার। The third point was the scholarship. If I can get into the top 10, I can get the scholarship. Overall, NSC was my choice. আপু পরীক্ষা কেমন হয়েছে? ইট ওয়াজ গুড। কোশ্চেন কেমন ছিল, স্পেশালি ম্যাথ পার্টটা, যেহেতু আপনারা এতদিন পরে আজকে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করে এসেছেন, এটা করতে কোনো অসুবিধা ফেস করেছেন? না, প্র্যাকটিস তো করে এসেছি, সো ক্যালকুলেটর ছাড়া করতে প্রবলেম হয়নি, বাট দেন ম্যাথস ওয়াজ প্রিটি হার্ড। ইংলিশ ভালো ছিল অনেক বেশি। আচ্ছা আচ্ছা। আপু আপনি কি এই অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের জন্য নিজে নিজে প্রিপেয়ার করেছেন নাকি কোনো গাইডেন্স বা কোনো মেন্টরের আন্ডারে ছিলেন? না, আমি নিজে নিজে বাসায় প্রেপ নিয়েছি। আচ্ছা, অ্যান্ড লাস্ট অফ অল আপু, ওয়াই এনএসইউ? এনএসইউ কে চুজ করার পেছনে কারণটা কি? এটা অনেক ভালো ইউনিভার্সিটি, অ্যান্ড দেন অনেক হাই র্যাঙ্কে আছে, সো দ্যাটস দ্য রিজন। ম্যাথসটা আমার আগে ইংলিশ নিয়ে বলি। ইংলিশটা মানে আমার কম্পারেটিভলি পুরানা ইয়ারগুলো থেকে গ্রামার ভোক্যাবের পার্টটা ইজি লাগছে, সেকশন 1টা। আর তারপর কম্প্রিহেনশনটা খুবই আমার মানে ট্যাকটিক্যাল লাগছে, মানে কমপ্লিট করতে পারছি। আর কম্প্রিহেনশন আগের থেকে বেশি তুলনাময় সহজ আছে, আমি যা বলবো ইংলিশটা। আর ম্যাথসটা খুবই খুবই লেন্দি একটা মানে, কিন্তু টাইমের মধ্যে আমি আলহামদুলিল্লাহ সবটা শেষ করতে পারছি। আলহামদুলিল্লাহ আর কি, ভালো। এখন দেখা যাক বাকিটা। আচ্ছা, কোশ্চেন কেমন ছিল, স্পেশালি ম্যাথ পার্ট? ছিল ম্যাথ পার্টটা আই উড সে মডারেট, নট টু ইজি, নট টু হার্ড। আচ্ছা ভাইয়া, আপনি যেহেতু আমাদের ডিরেক্ট স্টুডেন্ট ছিলেন, আমার ডিরেক্ট স্টুডেন্ট ছিলেন, আমি আপনাদের জেনারেল ম্যাথ টিচার ছিলাম, আমাদের পড়াশোনার টপিক থেকে কেমন কমন পেয়েছেন? বলা যায় কিছুটা হলেও কমন ছিল, বা ওই স্ট্রাকচার ওয়াইজ কমন ছিল অ্যাকচুয়ালি। আচ্ছা, বেশ মোটামুটি ভালোই আসছে। মানে আপনাদের ব্যাচে পড়ে যতটুকু দেখলাম যে মানে আপনারা যতটুকু পড়েছেন তার থেকেই কিন্তু ধরে নেওয়া যায় 80%-এর মতোই কিন্তু কমন, বা 90%-এর মতোই কিন্তু কমন। আমার কাছে সহজই লেগেছে।